এমনও দল করি আমরা গায়ের কোটি থেকে বোঝা যায় কোন গুরু। কথা কনে গেলে কি ভাই আসল টাকার ধাত পড়ছে এই কথা যাই যে আদর্শ মানে ওই আদর্শ মানার যে নেতা তারই পোশাক তারই টুপি তারই সব কিছু আমরা অনুসরণ করি। একটা লোকের 4টা ছাগল আছে, বাড়ির থেকে 200 গজ দূরে একটা জাঙ্গাল আছে আইলাল জমির আইল, কিন্তু মাঝখানে 6 হাত একটা ভাঙ্গন। 6 হাত কি ভাঙনা মানে দর পরে পানি আছে, কিন্তু পানির গভীরতা হলো 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা। এই লোকটা 4টা বকরির গলার দড়ি লেগে ওই পার কাসলা আছে, একটা বিরাট দুর্গা ঘাস আছে খিলাবে ওই বকরি। এখন বকরি দড়ি লেগে নিয়ে যায়, খেতে নিয়ে যায়, যেতে পানি থেকে বকরি আর যায় না। বকরি মনে মনে করছি কে রে আমাকে দড়ির মধ্যে নেমে দিবি? এই ভাই কথা বুঝবেন আপনি, তোর ঘোলা পানি তলা তো দেখা যাচ্ছে না। এখন মালিক দেখতে পেলে পেলে হলো না, মালিক করছে কি দড়ি লম্বা করে ওই 6 হাত পার হয় ওই পার দ্বারা শুকানো খারাপ হবে। তোর 4 বকরিকে এক বাগে টানিচ্ছে, এইভাবে টানিয়ে দেয় ওই পার। মালিকের ইচ্ছে যে তোমাদেরকে আমি দুলগা ঘাস খাওয়াবো, তাড়াতাড়ি তোমাদেরকে তাজা করবো, পেট হবি ভালো, বাচ্চা হবি সবল, দুধ হবি, আমার বকরির এই পালের উন্নতি হবে। এই মনে করে মালিক নিয়ে যাচ্ছে দুলগা ঘাস খাওয়াবে, কিন্তু পানি সামান্য দেখে ওই ভয়ে আর নামিচ্ছে না। মালিক ওই পার যা 4 বকরির দড়ি একবারে টানিচ্ছে। যখন টানিচ্ছে তোর বকরি মন মনে করছে আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে, এই দড়ির মধ্যে নেমে আমার মায়া ফেল দিবে? পানি আছে কয় ইঞ্চি? 6 ইঞ্চি, কিন্তু পানি হচ্ছে ঘোলা, তলা দেখা যাচ্ছে না। বকরি তখন টানে টানে তখন হাফসা গেছে মালিক, তখন শেষ পর্যন্ত বকরি বাঁচার জন্যে করছে কি এই সামনের 2 পাও এইভাবে মারা দিয়েছে, এইভাবে মারা দিয়েছে, বুঝছেন? তার মানে কি মালিক চাচ্ছে ঘাস খাওয়াবো আর বকরি টানালছে এইভাবে। কতক্ষণ এখানে কতক্ষণ বকরি পাও বাজে দিয়ে টানালেছে, পাও যখন এইভাবে মারিছে ওর বাপও 4 জন টানে নিতে পারবে না। আমাদের দেশের সমাজের নেতৃস্থানীয় লোকেরা, সমাজের সমাজপতি, বড় বড় হাজি সাহেব, বড় বড় পরামানিক, যারা ইসলামের কিচ্ছু জানে না, তারপর যখন আমরা জান্নাতের দিকে নিয়ে যাবার চাচ্ছি ওরা বকরি টানা দিছে। অ্যাঙ্গেল কে স্পষ্ট কথা, কোন অ্যাঙ্গেল নাই, পাতি নেই। কথা কন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জানো, সংসদে জানো। আপনি ইমাম হয়তো ভুল করেন, তাহলে জাতি তো ভুল করবি। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল, আমি ফার্স্টে বলেছি সফল রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রসুল। কোরআন দিয়ে 10টি বছর মদিনার মিম্বরে বসে পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল উনি শাসন করেছেন। তাহলে কোরআন কোটি কোটি বাংলাদেশে আছে, ঘরে ঘরে, পীরের ঘরে, জাকিরের ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোটি কোটি কোরআন আছে মাদ্রাসায়, কিন্তু শান্তি নাই। একটা কোরআন যদি এই হানিফ বাসত করে নিয়ে যায় সংসদে থুয়া, খালি স্পিকার যদি কয় যারা সুদের বিরুদ্ধে তারা হ্যাঁ বলুন। আরে শিবগঞ্জ সভাত গেছি, 2য় বক্তা বক্তৃতা করছে, আমি প্রধান বক্তা কাউকে রেডি হচ্ছে, আর শেষ হচ্ছে, এর মধ্যে করছে হুন্ডা চুরি হবে। কথা কনা কেনা এই আপনাকে একজোড়া স্যান্ডেল কিংবা জুতা বাটা শু এই সাই মসজিদের বাইরে রেখে কেউ যদি জোহরের নামাজ পড়বে দান অজু করে সুন্নতের নিয়ত করতে, ওই জুতা চলে যাবি বটতলা। ঠিক, চুরি বন্ধ তার নাম হলো ইসলাম, জানা বন্ধ তার নাম হলো ইসলাম, সুদ বন্ধ তার নাম হলো ইসলাম, পর্দা ফরজ তার নাম হলো ইসলাম, নামাজ রোজা হজ যাকাত এইগুলি ইসলামের ধর্মীয় ব্যবস্থা। কিন্তু আইন হলো সে অন্যায় বন্ধ করবে, তার নাম হলো ইসলাম। আপনি কোথায় আছেন? ও শায়রি বক্তৃতা দিয়ে দেয়া জাতি ধ্বংস করে ফেলে দিচ্ছে। আমরা চাচ্ছি এদেশের নেতৃস্থানীয় লোকেরা জান্নাতে যাক, আমাকে পরে দিব। এই বাংলাদেশে 68,000 গ্রাম নাই, এই 68,000 গ্রামত মনে করেন সুলতান ভাই প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি আমের চারা দিয়ে দিল। চারা 50 বছরে লালন পালন করে এই প্যান্ডেলের মতো গাছ হয়ে গেল ফজলি আম। এখন ফজলি আম যখন মকুল বাড়ালো,
পৌষ মাসে তারপর আম ফুকলো, কুঁয়ে ধরলো, আটি ধরলো, আস্তে আস্তে আম কমপক্ষে 1.5 কেজি ওজন হবে একটা ফজলি আম। তাহলে আস্তে আস্তে বড় হলো, তারপরে আম পাকার সময় হলো, কালার আসলো, সব আসলো। এখন এই গ্রামে গ্রামে এক একটা আমের গাছের নিচে 4 জন করে চৌকিদারক দিল লাঠি নিয়ে। এই সুলতান ভাই কয়জন করে? 4 জন করে চৌকিদার দিল। আর ওই গ্রামের যেগুলো হাফেজ আছে, মৌলবি আছে, পীরের জাকের, তবলিগ, তার সরমনায় যত হুজুর আছে বা যত সাধারণ মানুষ আছে সবাইকে বললো, শোনো এই যে ফজলি গাছের আম দেখিচ্ছ, এই আমের একটু সুনাম, তোমরা বক্তব্য দিতে থাকো। সবাইকে বললো। তখন আমরা বক্তব্য দিচ্ছি, ভাইরা আমার, এতদিন তো আটির গাছের আমের আম খাসেন, এক আমের মোটার কাছে কামড় দিলে মিষ্টি, সামনের মাঝখানে পেটের কাছে কামড় দিলে একটু তার চেয়ে মিষ্টি বেশি, আর পিছনের দিকে নিচের দিকে যদি ফুটা করা জুসের মতো খাতে লাগে, 3 মাইল কিলো বেগে দৌড়ে যাওয়া লাগে, এত টক। কতক্ষণ? আটির গাছের আমের 3 জায়গার 3 স্বাদ। এলে মরদ খায়া দেখিছে। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, খুবই মুন্সিগিরি হতো না। কোরআন বুঝিস না, মিথ্যে। এ দেশে ইসলামী যদি রাষ্ট্র থাকতো, আমাকেও প্লেন দিয়ে লেদা বক্তৃতা করে নিত, কিন্তু আমাদের ক্ষমতা নাই দেখে শিখাও কোনে না। এমনও মানুষ ওই কানির থেকে হয়তো করতে বক্তৃতা কর, কয়দিন পর ধরে লেদা যখন থমনি তার পোকা মরে যাবে নি তোর। আমার ভাইরা, আটির গাছের যদি বর্ণনা ঠিক মতো না দেওয়া যায় তাহলে ফজলি আমের খাওয়ার আকর্ষণ বাড়বে না। তখন আমরা বলতেছি, ভাইরা, জীবনে ফজলি আমের নাম শুনেছেন কিন্তু দেখতে পারেননি। দেখতে যদি না পারা যায়, খাবারও পারেনি। অতএব এই আম এত সুন্দর আম, এত মুকুল বাড়ায়, বড় বড় মোটা নিয়া, এই আম যখন ফোকে আস্তে আস্তে বড় হয়, তারপরে তার চেয়ে বড় হয়, কুঁয়ে ধরে, আটি যখন ধরে, আম দেখতে দেখতে 1400 টাক, দেখতে দেখতে যখন 1.25 কেজি হয়ে যায়, এই আমটা যখন বড় হয়, আস্তে আস্তে পাক ধরে, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে যখন আমটা পাকে যায়, দেখলে জীবন শান্তি হয়ে যায়। ওই আমটা যদি কেউ পাকা আধা পাকা চাকু দিয়া যদি একটা চাকা আম আমাকে আপনাকে যদি কেটে দিত, আমার আম খাওয়ার পরে কলিজা ঠান্ডা হয়ে যেত। আর এই আম যখন পেকে পেকে নরম হয়ে যাবে, পাশার নিচে আমের যে নিচের দিকটা আছে ওখানে যদি ছিদ্র করে পুরো আমটা যদি টিপে টিপে তরল করে জুসের মতো যদি বোতলের তুষা যেরকম খায় ওই রকম যদি খাওয়া যায়, মধুর চেয়ে স্বাদ বেশি। আমার ভাইরা, এত সুন্দর আম আপনাদের গ্রামে আছে, এর জন্য আল্লাহর শুকরিয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে এই আম মরার আগে একটা বার খাওয়ার সুযোগ দেয়। এটা কি হলো? আমের বক্তৃতা। এই কর পর সকলে যখন সুবহানাল্লাহ কথা আমিন কথা মরার আগে একবার খাওয়ার, তখন এই 4 জন চৌকিদার করছে, ভালোই বক্তৃতা হলো, একটা আম কাউকে পারা খেতে দেওয়া হবে না। তখন এই গায়ের মেয়ে যদি বিবেক থাকে, কবি তুই পাইরেই খাবার দিব না, তুই এত বক্তৃতা করে নিলু। এই ভাই কতক্ষণ টাকা, আপনি কতক্ষণ টাকা, আমাকে আম পাইবেরই তুমি দেবে না, তুই এত সুনাম করে লাভ কি? এখন শোনেন, আমার দেশে 18 কোটি ইমানদার, এতই দিনের মোবাল্লেগ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 5 লক্ষ ইমাম মসজিদের, 5 লক্ষ মুয়াজ্জিন মসজিদের। আমার দেশে 25,11,974 জন হাজিয়ার হাজারনি তবলিগের লোক, 1,04,20,000 পীরের, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তার, 14 কোটি শ্রোতা।
এতগুলি ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আমরা বক্তৃতা শুনতেছি, ইসলাম হলো ধর্ম, ইসলাম বিশাল শান্তির ধর্ম, ইসলাম মানলে চুরি হবে না, ইসলাম মানলে জানা হবে না, ইসলাম মানলে সমাজে সুদ চলবে না, ইসলাম মানলে চুরির হাত কাটার আইন, কেউ বেপরদা করতে পারবে না, কেউ কারো উপর জুলুম করতে পারবে না, ইসলাম ছাড়া কবরে ঢোকা যাবে না। ইসলাম এত বড় দামি জিনিস, আল্লাহর কাছে প্রিয়। বান্দা যদি তোমার কাছে প্রিয় মনে করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ঠিক আছে, সুবহানাল্লাহ কয় পরে করতে ইসলাম কায়েম করতে দেব না। কত কোনে গেল জোর কর, আপনি জোর কর কি? তাহলে আমের সুনাম হলো কিন্তু আম পারে খাবার দেবো না, ইসলামের সুনাম হলো কায়েম করতে দেব না। মাথাটা ঠিক আছে। এই বাংলাদেশে যত বক্তা আছে, আমার বক্তৃতা যদি কেউ নকল করতে পারে, বলবো যে তোর তোর সার্থক বেটা, তুই বাড়ির পড়ে এসে এগুলো করছি। আমি পরিবেশের উপর আপনাকে বক্তব্য দিতে হবে। কোরআন পরিবেশের উপর নাজিল করা হয়েছে। আজকে আমরা প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের কথা বলতে পারছি না, সরকারের বিরোধিতা করা লাগে না, সরকারের পক্ষের কথা কইলেও সরকার বলতে না, এই লোকটা তো ভালো কথা করছে। সরকারের এটি শুনবার আশা লাগে না, সরকারের পকেটের লোক এটি বসে আছে। কালি ওবায়দুল ফোন করে খুবই যুক্তিবাদী সেই কথা বলল, স্যার আপনার বাঁচবও পারবে না। শেরপুরের বুকে কত সরকার গেল, ওবায়দুল কাদের বাঁচা না থাকলে ইনকে রাস্তা করার মরদিন। তাহলে একটা কাম তো ভালো করেছে, খালি শেখ হাসিনা নামাজ কায়েম করবি, জাকাত চালু করবি, পর্দা ফরজ করবি, জানা বন্ধ করবি, চুরি বন্ধ করবি, ঘুট বন্ধ করবি, মেধা আছে চাকরি পাবি, পুলিশের কোনো ভেরিফিকেশন লাগবে না। আমি পড়ে পাস করছি, আমি ভাইবে দেয়া ইন্টারভিউতে পাস করছি, পুলিশ যা বাড়িতে করছে, কে বা এই গ্রামে তো মুখ চেনো চিনি, তুই উনি কোন দল করে? কারণ এই কথা সত্যি কিনা কন, একসঙ্গে ঠিক। এই বক্তৃতা শেরপুরের শাহী মসজিদে হতে হবে। আমরা কি চোর না ডাকাত? অসহায় মানুষ। আমি মুক্তিযোদ্ধা মুড়ি খেলেছি, কুশারের গুড় খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে রে মুক্তিযোদ্ধার এত দাম? খালি হাত দিয়ে লেখা দিয়ে একটা খালি কাগজ দিয়ে তো নি। আমার বুড়ি বয়স চাকরি হলো নি, আপনার মতো লোকের খাওয়া নাই। 1976 সনে আমি দাখিল পাস। এই 1.5 জুম্মা বয়স, তারকে কথা শুনলে আমাদের কলজাত ভয় এসে যায়। 1.5 জুম্মা বয়স, খালি মাথার টুপি আছে দেখে আমাদের কোনো দাম নেই। এখনো টুপি খুললে এমন মরদ নেই, জেলার বকত আমার উপর দিয়ে রাজনীতির বক্তৃতা দিবি, মানে পেশাব বার করে দেব। কোরআন ইসলাম এটা পলিটিক্যাল কিতাব। রসুল পলিটিক্স করেছেন, প্রত্যেকটা নবী রসুল পলিটিক্স করেছেন, তারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। আজকে আলিম ওলামা রাজনীতি পলিটিক্স না বোঝার কারণে আজকে আলিম ওলামার উপর চড়াও হয়ে তাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের লজ্জায় কচুর সাথে দড়ি দিয়ে মরা ভালো। আমরা কোনোদিন ক্ষমতার যাব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ক্ষমতার থাকেন, আপনি থাকেন, আমাকে খালি কথা বলতে দেন। আমি জীবনে সরকারের বিরুদ্ধে কথা কই না। আমাদের বাংলাদেশে কিছু কিছু বক্তার কারণে আমাদের বক্তৃতা বন্ধ হয়ে যাচ্ছে। মিশে উঠে হাসিনা গেলেছে, মিশে তে গালেছু ভালোতে বাতি ঘুরে দেন মুচ্ছুগা কি ভাই কথা কি? আবার আমরা যে কথা করছি এই কথা প্রত্যেকটা বক্তা বলা লাগবে, কিন্তু বক্তার মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। একজন করছে পক্ষে, আর একজন ওটা শুনে করছে ই তো তাহলে ভাইরাল হলো, তাহলে এরই বিরুদ্ধে কিছু করা যায় নাকি? খবরদার। আমি চাই সুলতান ভাই ইসলামের পক্ষে আসুক, এই ভাই আসুক, ওই ভাই আসুক। এগুলো হচ্ছে সমাজের নেতা। আমার মতো 1200 বক্তা দিয়ে কোনো লাভ হবে না। একটা সুলতান, একটা মজনু, একটা মুমতাজউদ্দিন যদি আমরা 100 বছর আগে যদি তৈরি করতে পারতাম উমারের মতো চরিত্র দিয়া, আজকে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতো।
কিন্তু আমাদেরকে কাজ করতে দেয় নাই এক শ্রেণীর আলিম নামের কুলাঙ্গাররা। কি খবর চান? কি খবর চান? ইসলাম বিজয়ের জন্য এটা একটা শিবির। চোখের ডাক্তার এসে চোখের চিকিৎসা করে, আমাকে কোরআন করদনি ডাকে নিয়েছে, কানে কানে কয় ভাই রাজনীতির কথা দান কর না, এমন না হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে না খুলি হলো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত, খালি নেতৃত্ব যদি আমাদের হাতে থাকতো, এই লোকগুলা মিশরের সেই মুসা সালামের মতো যোগ্যতা অর্জন করতে পারতো। কথা ঠিক কিনা? আমরা মনে করছি ইসলাম একটা ধুলা খেলার বিষয়, এনা নামাজ পড়নো, এনা জুম্বা করনো, এনা শোভা করনো, এনা দাড়ি টুই মাধ্যমে হজ করে উমরাছে কোনো 6 বার চুমা দিছি রে হজরে হাত পাথর। ইসলামের বিপক্ষে যারা থাকবে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন কি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই হুজুররা এই আয়াত আছে না নাই? আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন কোম্পানির আইন দিয়ে যদি তুমি চলো সন্তুষ্ট চিত্তে, তুমি যদি তার কাছে ইবাদত তুমি পৌঁছানোর চেষ্টা করো, আমরা ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা মানব আর মুখে মুখে ইসলামের কথা বলবো। আমার আল্লাহ বলেছেন ইসলাম আমার কাছে প্রিয়, তোমাদের কাছেও প্রিয় হতে হবে। কিন্তু ইসলাম আমি আল্লাহ আমার কাছে প্রিয়, তোমাদের কাছে অপ্রিয়। এই অপ্রিয় মনে করে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি করা পথার মতে চলে তুমি যদি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। এই বড় হাত তুলে কোন কয় হুজুর, এই রুমাল আল্লাহ হাত তুললেন না আপনি? এটা আমার বাপের কথা না কার কথা? আল্লাহর কথা। আবার শুনেন, এটা তো গেল একটা সূরা মুহাম্মাদের প্রথম আয়াতটা এত গুরুত্বপূর্ণ। আমি যখন রাতের বেলা পড়ি আমার দম খারাপ হয়ে যায়। আল্লাহ গো, এই জাতির লোকদেরকে যদি পুরা কোরআন ঔষধের মতো আমি যদি সংজ্ঞা দিয়ে যদি ঢুকাতে পারতাম, আমার এই ঋণ হয়তো আমি শোধ করতে পারতাম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতটা হলো আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লা আমালাহুম। জোরে বলুন ঠিক কিনা? সূরা মুহাম্মাদের প্রথম আয়াত এক আয়াতের ভিতর রেখেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। কত প্রকার অবিশ্বাস মানুষ করে। আল্লাহর বান্দারা ইসলামকে অবিশ্বাস করে, হাত কাটার আইন অবিশ্বাস করে, চুরি করলে হাত কাটো এই আইন কায়েম করে অবিশ্বাস করে, সুদ বন্ধ করতে হবে অবিশ্বাস করে, ঘুষ বন্ধ হতে হবে অবিশ্বাস করে, নারীর ইজ্জত আবরু রক্ষার জন্য জানার সঙ্গে সারের আইন কায়েম করতে হবে এটা অবিশ্বাস করে। যত কোরআন হাদিসের বিধান আছে এইগুলি যারা অবিশ্বাস করে এবং লোকদেরকে, ইমানদারদেরকে যারা কোরআনের পক্ষে কাজ করে এদেরকে কোরআনের পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, আমার আল্লাহ বলেছেন তার ভেতরে তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে। কিন্তু আমি আল্লাহ সাবধান বাণী দিয়ে দিলাম, আদাল্লাহ আমালাহুম, আমি আল্লাহ ওই ব্যক্তিদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না, সব ধ্বংস করে দেব। হ্যাঁ, তো এই কোরআন খালি আমি পড়ছি না মোট মাদ্রাসাত পড়ে? তো ওই খেসব করছে না, ওই চাকরির ভয়ে। ওই মনে করছে আমার মসজিদের মোতাল্লি বোধহয় জান্নাতের মালিক। কি আপনি কি কিছু করবেন না?
1 ঘন্টা যদি 2 ঘন্টা যদি কোরআনের পক্ষে বক্তৃতা দেন, তাও শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা করার প্রয়োজন নাই। আল্লাহ রসুলকে নিজে বলছেন, আল্লাহ নিজে রসুলকে বলছেন, আপনাকে দারোগা করে পৃথিবীতে পাঠানো হয় নাই, কাউকে অ্যারেস্ট করে নিয়ে এসে আপনি কোরআন বুঝান। নো, কোনো দরকার নাই। আমার কথা আমি বলে যাব, যার ব্যারাম আছে তাই এই ওষুধ খাবি। এই মির্জাপুর হারত হালুয়া পোস্টায় বেছে না, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। তালরা খোরশেদ তালুকদারের তেলা ছিল, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, ঘুম ঘুমে ভাব হয়, হাত পায়ের গিঠাই ব্যথা হয়, এগুলো তেল বেঁচেছি। তা আমি এই তেল বেচনো, কোরআনের কথা বেচনো, কোরআনের কথা আলোচনা করনো। যার ওই ব্যারাম আছে তাই ইচ্ছা করে গ্রহণ করে ওষুধ খা, ভালো হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন হলো শিফাউল মুমিনিন, মুমিনদের শিফা। ওর যদি শরীর সুস্থ, ইমান সুস্থ করার কোনো দরকার না হয়, ওর বিচার করবি কে? আমার এত মাথা ব্যথার কারণ রাখি, তুই ঘুরিস নাকি? তুই যা বুঝিস তুই ভরে, তুই খালি সামান্য দেরি কর, তোর বাটাম ফাটাবি, খালি কব্বরত গেলি। এখন যদি জিবরাইলও বক্তৃতা দেয়, মানুষ হেদায়েত হবে না। কারণ কি? পৃথিবীতে ফাসেক যখন বেড়ে যায়, তখন পৃথিবীতে আল্লাহ হেদায়েতের দরজা বন্ধ করে দেয়। চলে যান সূরা তওবার 24 নম্বর আয়াত, আল্লাহ কি বলে দেখেন। যারা হাফেজ আছেন, আমি পড়লি তারা বুঝা পারিচ্ছে, কেন এটা তো আমি পড়ছি রে, তা আমি কিছু কনো না রে, বাটা ফাটাবি রে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 1 নম্বর আয়াত কোন সূরা? কোন সূরা? সূরা তাওবা 24 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, 3টার মহব্বত যদি আত্মার কাছে বেশি হয়, আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত শেষ হুকুম না আসে মালাকুল মউত পাঠানোর, ততক্ষণ অপেক্ষা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ওই আত্মা নিয়ে ব্যস্ত থাকবে, এই 3টার পক্ষে থাকবে না, বিরোধিতা করবে, কাউকে চিন্তা করতে দেবে না, আমার আল্লাহ বলেছেন এই ফাসেকদেরকে আমি কোনোদিন হেদায়েত দেই না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে আত্মা কি কি? আত্মা কি কি শোনেন, এটা কোনো আপনাকে শোনালে ভাই আউটপুট করছেন কে? সাধারণ বক্তৃতা আপনাকে শোনা লাগবে, তাহলে আপনারা জান্নাতে যাবেন। ওগুলা মানুষের 500 বছর আপনি সমাজে দ্বারা কলম দিয়ে বুদ্ধি দিয়ে সমাজ চালায়, এর কিরে বক্তৃতা শোনা লাগবে। এগুলো শিখেও ভয় করে না, এই কথা কোন? আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভিতরে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের পিতাদের মহব্বত, এই কথা বল, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের সন্তানদের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, স্ত্রীর মহব্বত, বাড়িঘরের মহব্বত, উপার্জিত মালের মহব্বত আর ব্যবসার মহব্বত, এইগুলি ছেড়ে যদি তোমাদের মিনাল্লাহ, আল্লাহ হইতে যদি মহব্বত বেশি হয়, ভালোবাসা বেশি হয়, ওয়া রাসূলিহি, রসুলের আদর্শ থেকে মহব্বত যদি ভালো হয়, ওই আত্মার প্রতি, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করার কাজ যদি তোমাদের ওই আত্মার উপর বেশি হয়, এই 3টার যদি কম হয়, আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ এইরকম ফাসিকদেরকে হেদায়েত দেই না। বক্তৃতা শেষ, আর আমাকে আল্লাহ কি হেদায়েত দেয়? জীবনেও নয়, জীবনে কোরআন শরীফ এই এমনও মানুষ আছে বাংলাদেশে 85% লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না কি, অথচ ওর সিয়ার, ও কি ওই যদি দরবারত না থাকে ওরই নামে সিয়ার ভেনো করে থয়, ওই নেতা নেয় রে, তাহলে দরবার যদি রায় দিই তাহলে ওই এসে হুড়াহুড়ি লাগবি, অত মুই আসেনি সিয়ার উঠি দে, উই থাকি থাক না দে সিয়ার শুনুক, বলছে দোয়া করবেন রে
আপনাকে 70 সায় আমরা আছি আল্লাহ দিলে, কোনো টেনশন নাই। আপনার ক্যানভাস আমি করে দেবো, যান যান করে দেবো। ভোট কয় বস্তা নেবেন আমি দিয়ে দেবো, যান। হ্যাঁ কথা ঠিক কিনা? ইসলাম বিজয় যাবে আপনার এই শেরপুরের যত এলাকাতে আমি একলাই ক্যানভাস করে দেবো, যান। হ্যাঁ কথা ঠিক কিনা? দোয়াও করবেন। দোয়া তো আগে, এটা দাওয়া দিলে আর দোয়া লাগে না। আচ্ছা আমি একজন আমার সাথে দোয়া করছি, আল্লাহ তো আমার সাথে ভালো করে দে, এটা জরুরি না ফেলা দিল কিনে দেওয়া জরুরি? ভাই আপনার নাম কি? দেন কতগুলো বুঝবেন রে। আলহামদুলিল্লাহ সমাজে নেতৃবৃন্দ দরকার আছে, আছে না নাই? নেতার দাম দিতে হবে। একটা নেতার কত দাম আমরা বুঝিনি। এদেশে যদি এই নেতাগুলোকে আমরা উমরের মতো তৈরি করতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ রসুলকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দেয়, সামনে আসেন। ভাই আপনার সামনে তারা আছে, হ্যাঁ সামনে আছে, এখন সামনে আসেন। তো যা হয় হল, মেম্বার আসেন নাকি আপনি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম উনি শোয়েব আলাইহিস সালামের কন্যা বিয়ে করে ওখানে শুয়ে থেকে মুরগির রান খাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার শ্বশুরের বাড়িতে মুরগির রান খাওয়ার জন্য পাঠায়নি, তুমি কি করো? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি চলে যাও, মিশরের প্রেসিডেন্ট ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, অতএব তুমি তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ কি দাওয়াতের তরিকা দিয়ে দিয়েছে, নেতৃস্থানীয় লোক দাওয়াত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমরা যা কাক দাওয়াত দিই, থাই গ্লাসের দোকানদার, থাই দোকান নাই, বিরাট দোকানদার থাই গ্লাসের, ওই দোকানদারের দাওয়াত না দিয়ে ওই কর্মচারী দেয় গিরিল বানিয়ে দিচ্ছে থাইয়ের, তাকে দেখো তো ভাই চুমার দেবো, এটা পাগলের বুদ্ধি। ওই দোকানদারের দাওয়াত দেয়। কথা ঠিক কিনা? ওকে একটা বানালে 10 জন কর্মচারী ওরই পাশে উঠবি। কত কয় না বারে? আমরা তো থাই মিস্ত্রি গিরিল মিস্ত্রি যা করছি সবাই দুম মারছ, আর দোকানদার কোথায় খুঁড়ি যাচ্ছ, 600 টাকা দিন তোর। কে ভাই বেদার হলেন? বেদার হচ্ছেন? কি বক্তৃতা চলবি? কি চলবে? কোন একটা মসজিদের মুতাল্লি যদি কোন একদিন ইমামকে বলে, ইমাম সাহেব কি বাবা কোন আপনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, আমার মসজিদের কমিটি মুসল্লি কে কি বলবে দেখার টাইম নাই, আমাদেরকে জান্নাত পেতে হবে, আপনি নির্দ্বিধায় বোতাম খুলে দিয়ে বক্তৃতা করবেন। ওই মুতাল্লি মারা যদি তখনই যায়, উনি আল্লাহর জান্নাত দেবে। আমাদের দেশের বেশিরভাগ ইমাম মসজিদ কমিটির লোকের ভয়ে কিচ্ছু কয় না, খালি হক কথা কলি, মোতাল্লি আগে বসে থেকে গলা খাগার দেয়। প্রত্যেকটা মসজিদের ইমাম মোতাল্লির গলার আওয়াজ চেনে, তখন ওই দিক থেকে কোথায় কোথায় গলা খাগার দিয়েছে, তাকে তাকে মোতাল্লি চোখ দিয়ে কয়, এই কি করছো? কত জোরে কন কাল্লা তো কন, ঠিক আরো জোরে কন, ঠিক। একটা সবাদ কয় টাকা আদায় হয়? এই যে এখানে কবরস্থানের উন্নতি লেগে দেখেন, এই উন্নয়ন জানেন, কবরের 2টা উন্নয়নের রাস্তা। কয়টা? 1 নম্বর উন্নয়নের রাস্তা হলো কবরবাসী যেগুলো শুয়ে আছে এদেরকে জান্নাতে ঢুকাতে হবে। এটা হলো 1 নম্বর উন্নয়ন। 2 নম্বর উন্নয়ন হলো যদি বেড়াচাটি না থাকে তাহলে শিয়াল কুত্তা গরু বাছুর ঢুকবি, লাদবি মুতবি, এই জন্য একটা ব্যারিকেড দেওয়া দরকার, কম দামে টিন দিয়েও দেওয়া যায়। আমরা কবরস্থান উন্নয়ন করছি, বিরাট কলম খুঁড়ে ব্যাস ঢালাই দিয়ে গেট বিম দিয়ে মধ্যে এক লিলটুন উপরে এক লিলটুন দিয়ে সেই গেট করে স্টাইল সাই দিয়ে অমুক কবরস্থান জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। কিন্তু ওটি যেগুলো শুয়ে আছে ওরকম পুরীর চা আগুন দিয়ে। কথা বলেন। আমি কবরের উন্নয়নের 2টা ধারার কথা বলবো, শুনতে রাজি আছেন? জীবনে কোনো শোনেননি? কবরের উন্নয়ন 1 নম্বর হলো কেউ যদি মারা যান, মারা যাওয়ার আগে আপনার যদি 2টা সন্তান থাকে, এই 2টা সন্তানও জীবন ভর চেষ্টা করে আপনি মুত্তাকি নামাজি বানাতে হবে। আপনি মারা গেলেন, মাইকিং হলো শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক পরামানিক হাসপাতালের অমুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন, ওনার জানাজা
ঢাকা আজিমপুরে শেরপুর বাস স্ট্যান্ডে ইউনিয়ন পরিষদে ওনার বাসভবনে 5টার সময় জানাজা হবে। এক কথা বল, 10,000 মানুষ হলো, তার মধ্যে 2,000ই অজু করেনি। কতক্ষণে রে? আবার যদি কেউ ভোটের আগে মরে তার ভাগ্য ভালো, হিন্দুও জানাজার দেবে। আপনার দোয়া করুন আল্লাহ ভোটের আগে যেন মরি। রমজান মাসে কেউ মরি? পাগল, আমার কথাটা বোঝেন আপনি? কথা বোঝে মানুষ পাগল, ওই খালি আলু লাগান বোঝে। এই তুচ্ছ তাচ্ছিল্যের জন্য কিয়ামতের দিন হাজার হাজার বছর জাহান্নাম খাটতে হবে। মানুষের মুখে জয়, মুখে ক্ষয়। কি খবর চান? আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ নাম শুনছেন? ওনার কিতাব পড়ে দেখবেন, উনি বলেছেন যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা রিপোর্ট তৈরি হয়। কি তৈরি হয়? রিপোর্ট। এই রিপোর্টটা দুনিয়ার পূর্ব সীমানার থেকে পশ্চিম সীমানা পর্যন্ত লম্বা হবে। মাত্র 2 মিনিট 2 সেকেন্ড 30 সেকেন্ড একটা ইসিজি বার করে না? কিডনির ইসিজি বানায় না ভাই বগুড়া ডায়াগনস্টিক সেন্টার থেকে। দেখবেন এই 4 আঙ্গুল ওসার 3 ফুট লম্বা, খালি কাঁকড়ার ঠ্যাঙের লাগান, খালি ইঙ্কে পেঁচা পিছি, লেখা নেই, কিচ্ছু নেই। ওরে দেখুন কি বোঝে, টাকা লেগে 7,000। কন 30 সেকেন্ডের রিপোর্ট যদি 3 ফুট হয়, আর 70-100 বছর আপনি পৃথিবীর জমিনে কাক কি তুচ্ছল্য করছেন, কোন ইসলামের বিরুদ্ধে, কোন মানুষের ক্ষতি, কোন চিন্তা কি করেছেন, এমন একটা কথাও ওই রিপোর্টের থেকে বাদ পড়বে না। খালি এই রিপোর্ট তো আর হচ্ছে রে পাগল। আপনি আমার কথা শুনে হাসিচ্ছেন আর এগুলো করছেন, এগুলো ছবি হচ্ছে অডিও ভিডিও সহকারে। আবার তার মনের মধ্যে হচ্ছে যুক্তিবাদী এগুলো কি করে, এগুলো শোনার জন্য টাকা দিয়ে যাচ্ছে। ইডেওয়ার সেভ হয়ে গেছে। এই যে গলাতে একটা সুরে ইব্রাহিমত আছে, এই গলাতে একটা নকেট আছে, অডিও ভিডিও সহকারে কাজ করার আগেই ছবি উঠে যাচ্ছে। আল্লাহ সেই আল্লাহ, আল্লাহর কোনো অনুবীক্ষণ যন্ত্র, আল্লাহ পাতে গেলে কোনো নেতাক ধরা লাগে না, এমপির কাছে গেলে পাতি নেতাক ধরা লাগে, চেয়ারম্যান ধরবে গেলে মেম্বার ধরা লাগে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কাছে আমার কাছে আসতে কাউকে লাগবে না, নবীর আদর্শ মানবে, আমার কাছে তোমরা পৌঁছে যাবে। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে একটা গরিব মানুষ যদি আল্লাহ ডাকে আল্লাহ, আর আজিম থেকে আল্লাহ চিৎকার করে বলে বান্দা আমি হাজির, কি বলো আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। প্রত্যেক নবী রাসূলের সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল। আমাকে হুজুর করে কইলে কয় সেই উমর আর আছে, উমর ওগুলা বিখা কোরআনের আইন আছে। একটা চৌকিদার যদি প্রধানমন্ত্রী হয় আর কোরআন দিয়ে যদি চালায়, দেশ পানি পানি। সাইকেলের লিক যখন হয় তখন এর আইন হলো সলিউশন দিয়ে পটি দেওয়া। সাইকেল লিক হলে কি দেয়া পটি, যখন কি দেয়া সলিউশন হলো আইন। সলিউশন দিয়ে তুমি টিউব ডলো, পটি ডলো, ডলে সলিউশন ভরে দিয়ে একটু শুকে দিয়ে মারে দাও, লিক বন্ধ। কিন্তু সলিউশন আপনি বিশ্বাস করেন না। কে কয় মেলা আটা আছে, জিগেরের আটা আছে, বোলার আটা আছে, গামের আটা আছে, সুপার বুলু আছে। আমি সলিউশন দেবো না, আমি বোলার আটা দিয়ে লিক সারামো। মুখ দিয়ে ফোঁ দিলে পটি 10 ফিট উপরে উঠত। আমাকে দেখা থাকে কি এই কোরআন হলো সলিউশনের আটা, এটা বাদ দেয়া বোলার আটা দেয়া চললে চললে। হে হুজুর আপনি কথা বলেন না, আপনি একবারও কথা বললেন না। আপনি
আমরা মানব যান, আমরা কি যান? আমরা কি যান? মানব যান। আর মোটর সাইকেল হলো মোটর যান। কথা ঠিক কিনা? মোটর যানের সৃষ্টিকর্তা কে? মোটর যানের সৃষ্টিকর্তা কে? মাথা ঠিক আছে, আপনারটাও ঠিক না, ওরটাও ঠিক। মোটর যানের সৃষ্টিকর্তা যদি মানুষ হতো তাহলে 10 টাকা কেজি হুন্ডা লাগলো হয়নি। মোটর যানের সৃষ্টিকর্তা হলে ইঞ্জিনিয়ার। কথাটা বুঝলেন? কথাটা বুঝলেন। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলে ইঞ্জিনিয়ার, আর মানব যানের সৃষ্টিকর্তা আল্লাহ। এখন ইঞ্জিনিয়ার মোটর সাইকেলের 265টা পার্টস খুলে আপনি গুনে দেখবেন মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই পার্টসগুলা প্রত্যেকটা পার্টসের ছবি দেখে যাই কিনে নেয় তার ক্যাটালগ দেয়, এই পার্টসের এই কাপ। কথা বল। ট্যাঙ্কি দেখে ট্যাঙ্কির থেকে লিখে দিছে অকটেন অবলিক পেট্রোল। অকটেন অবলিক মানে এই ট্যাঙ্কির যদি তুমি অকটেন কিংবা পেট্রোল তোলো তাহলে এই যান চলবে। কথা বলে একটু ফিকার উঠতে জান না। এই ভাই মুখ হাত দিতে তুমি। যে ব্যক্তি কথা বলে না এক জিবরাইলও কথা বুঝাতে পারবে না। যে ছাত্র ক্লাসে শিক্ষকের বক্তব্যকে রেসপেক্ট করে না, সমাগত জানায় না, এই ছাত্র জীবনে পাস করার রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশের ইমামগুলা আমরা শ্রোতা যারা মসজিদে মুক্তাদি থাকে একটু বোবা বানা ফেলে দিছে। ইমাম বক্তৃতা দেয়, ওই কানির এক মুসল্লি তসবিলিয়া মানে ই বুঝাচ্ছে যে তুই যা করছিস তোর থেকে বেশি দেয়নি। ই চোখ মুজে মুখে করেছে, ই হলো বোবা শয়তান, ই পাগল শয়তান। আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোরআনের কথা ইমাম বলবে, ইমামের কথা শুনতে হবে। রসুল বলছেন কেউ যদি কোরআনের আহ্বান জানায় তার চেহারা দিয়া, চক্ষু দিয়া, কান দিয়ে শুনতে হবে। তাহলে ইমামের কথা বলার আগ্রহ দেখবি। সব মুখটা যদি নিজ মুখ থেকে থাকে, আমার মতো ইমাম হলে জুম্মাদ ওরা এদিক তাকাচ্ছে না, এক সাইড দিয়ে উঠে চলে ওরা 1.5 ঘন্টা বসার পর দেখবি ইমাম নাই। কথা কন রে? হ্যাঁ হুজুর কি? হ্যাঁ আপনি হাত তোলেন, কি কথা ঠিক কিনা? আমি কি কথা বলতে চাচ্ছিলাম ভাই? হ্যাঁ, মোটর যান লেখা আছে অকটেন অবলিক পেট্রোল। এখন আপনি 2 লাখ টাকা দিয়ে পালসার কিনে, এই যে নজরুল এন্টারপ্রাইজ ধনুটের মাথা কিনে আপনি বাড়িতে লেখাচ্ছেন টাকা নেই তেল কেনার, অত 135 টাকা লিটার অকটেন কিনবি কি দিয়ে? আমাকে দেখালেন 27 টাকা গ্যালন পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। 4 লিটারে 1 গ্যালন, দাম হলো 27। এখন সেই মানুষ 135 টাকা লিটার অকটেন চালাচ্ছি, কোনটি 27 টাকা গ্যালন, 4 লিটার 27, তাহলে কত করে লিটার? মনে করবেন না যে কাছে। এখন আপনার হুন্ডা কিনে টাকা ফুরিয়ে গেছে, আপনি কোথায় তরল, তো পেট্রোল তরল, অকটেন তরল, ডিজেল তরল, কেরোসিন তরল, মানে অত টাকা খরচ করবো কে? তরল হলেই হলো। ওই একে 10 লিটার তুলিছে, 2 ঢোলক 5 লিটার করে নিয়েছে ট্যাঙ্গিয়া। একটা মানুষ কথা, ভাই আছো আমি আনা বিটির বাড়িতে যাবো, গোসল করে ভাত খাওয়া বাড়ায় তো 500 টাকা দেবো নি, তুই আমার গাড়িটা কিক করে না চালু করে দিত। এই ছুটা মানুষ যদি সকাল থেকে 10টা পর্যন্ত কিক করে, স্টার্ট হবি, ধোঁয়া ছাড়বি, তাহলে কেন হুন্ডা চালু হলো না? দোষ কি? অত সোদালায় ব্রেন মারতে হবে। কেন চালু হলো না? কেরোসিন ডিজেল শুনতে চাই নাই। আপনাকে বুঝতে হবে, আপনি জ্ঞানী লোক হন, আপনাকে বুঝতে হবে যে সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ তোর ঠিক কিনা? কি আইন মানেনি? ওই হুন্ডার যিনি সৃষ্টিকর্তা উনি বলছেন অকটেন অবলিক পেট্রোল। এতগুলা জ্ঞান দিলাম, তারপরে মানুষ এখনো কোরআন বোঝেনি। ওই জন্য আমার রসুল বিদায় হতে যখন ভাষণ দিয়েছিলেন 1.25 লক্ষ সাহাবীর সামনে, বিদায় হতে মসজিদে নোমেরার বারান্দার দাঁড়িয়ে আমার রসুল বলেছিলেন সর্বশেষ আয়াত যখন নাজিল হলো, সর্বশেষ আয়াত যখন নাজিল হলো আরাফাতের ময়দানে, সে আয়াতটা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান, আল্লাহর নবীর সাহাবী 1.25 লক্ষ দাঁড়িয়ে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এই আয়াতটা যখন বললেন
রসুল বুঝতে পারলেন এই আয়াতের অর্থ হলো, আরবের সাহাবীরাও বুঝতে পারলেন, আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে সমাধান দেবে ইসলাম। কারোর কাছে ধার করতে হবে না, ভিক্ষা করতে হবে না, হাওলাত করতে হবে না। ইসলামের ভিতর এমন কোনো ব্যবস্থা বিধান নাই যে সেটা দিয়ে আপনার সমাধান হবে না। আল্লাহ জানিয়ে দিলেন, আজ থেকে সব ব্যবস্থা তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম। জোরে কন্যা মারহাবা। সাহাবী ছিলেন কত লক্ষ? ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবী যখন এই কথাটা সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শুনতে পারলেন। ১৬ লক্ষ সাহাবীর ভেতরে মাত্র একজন সাহাবী চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। সেই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কাঁদছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও হুজুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না বন্ধ করতে বলেন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ওই সময় রসুল 23 মিনিট বক্তব্য দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মাত্র 23 মিনিট। আজকে বাংলাদেশে এক একটা মাহফিলে 4টা-5টা বক্তা, ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশে প্রতিদিন 5 কোটি মাহফিল হয় প্রতি বছর। এত বক্তব্য, মসজিদে বক্তব্য, তবলিগের বক্তব্য, পীরের বক্তব্য, হাজির বক্তব্য, লক্ষ কোটি কোটি বক্তব্য হচ্ছে। কিন্তু দেখা যায় ১৬ লক্ষ সাহাবীর ভেতরে একজন সাহাবী কান্নাকাটি শুরু করলেন। সাহাবারা বললেন, হুজুর কান্না বন্ধ করতে বলেন। হুজুর বললেন, আবু বকর কেন আপনি কাঁদেন, কি হয়েছে আপনার? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত পড়ার পর আমি অন্তরে বুঝতে পেরেছি আপনি পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে খালি একজন বুঝিছে, কান্দিছে, আর কেউ কান্দেনি। আর এতগুলো লোক এটি আছে, সাহাবী যদি বুঝবেন না পারে একটা ছাড়া, আমাকে দেখলে ইডে করছি ডিজেল দেখে চাইলে হয় না কি ভাই? এটি হচ্ছে কতক্ষণ? আবু বকর একজন সাহাবী, উনি খালি বুঝেছে যে আয়াত পড়ল, জিবরাইল দিয়ে গেল, এর কারণ আজ থেকে ইসলাম পরিপূর্ণ শেষ, আর নবী বেশি দিন থাকবে না। কি মুরব্বী, তাহলে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন কান্দে উঠছে। আর আমাকে দেশ ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিলে একটা লোক চিৎকার করে কয় না, হুজুর ঠিক। আমাকে আবার কয়া লাগে, তোর এখন ঠিক, তুই তখন শুনে করছে ঠিক। তার মানে কি? আপনার ডাব চেনেন? ডাব, এই ডাব চেনেন? নারকেল চেনেন? আচ্ছা, কোন দিন কি ডাব কি ঝুঁকে নেয়, নারকেল কি করে নেয়? নারকেল ঝোঁকায়। যদি দেখে যে নারকেলের পানি লড়ে না, টাকা আরো ওর সাথে 10টা দিলেও তাই লিবে না। কোথেকে ভাই ছুলে গে, কোথে না এই নারকেল ঠসা, এর হয় নারকেল পচে গেছে, নাই শ্বাস হবে। কথা কনে মানে বোঝে না বারে কতক্ষণ। কিন্তু ডাব তো ঝুঁকে নেয় না। আপনি একটা কষি ডাব যখন বাড়িতে নিয়ে যাচ্ছেন, তখন মনে মনে করতে এই ডাব আমি কাটিয়ে কামড় দিয়ে ফিক খাবো, তখন ডাব নিয়ে এসে ধারাল ছুরি বা দাও দিয়ে কাটিচ্ছেন, দেখিচ্ছেন নরম কখন হবে। ইনকে করতে করতে মানে কোপ ধুমো ধুমো, কামড় ধুমো ধুমো ভাব, এর মধ্যে প্রাত করে ফেটে গেছে। তখন আপনার স্ত্রী বেটারা করছে, আব্বা এলা কামড় ফানি পড়ে গেল। তখন আপনি মনে মনে হাফসে গেছে, 36 বা 150 টাকা দেখে ডাব লিয়েছি, পানি তো মেলা পড়ে গেল। ওই দিক দেওয়ালত মাগিছে, এই দিক মাঝে থেকে পরে ঢেউ যাচ্ছে, তাহলে তো মেলা পানি। কিন্তু আপনি দায়ের মাথাতে যখন ওই সলটা উল্টাছেন, দেখেন একে সেম সেম। কথা কয় না বাড়ি, কথা বোঝে না। একদিনে কি শোনেন, আমাকে এগুলো বক্তৃতা কি শোনেন, এই ইটার ভাটা নাই, একটা ট্রাক ইটা বচ্ছে, আর এক গ্রুপ যা ইটা মাটি মাখাচ্ছে, আর এক গ্রুপ যা মেশিন দিয়ে একে ওই টলির তুলিচ্ছে, আর এক গ্রুপ পর ভাতে যাচ্ছে ইটা কাটবে, আর টলি আলা কি করছে, মাখানে মাটি লেদা ওই সারি সারি থুয়ে দিচ্ছে। আচ্ছা, এক মানুষ যদি ভাটার মোট কাম করলে নই পারলো হেনে, তাহলে একজন মাটি বচ্ছে, একজন মাকাচ্ছে, একজন টলি লিয়ে দিচ্ছে, আর একজন ইটা কাটছে, আর একজন ওই ইটা আবার সাজাচ্ছে। আমাকে তার সাথে কি মনে করেন, তবলিগ, ইসলামী দল, পীর সাহেব, জুম্মা, এগুলা সবাই যদি ওই ইটার ভাটার মতো কাজ করলো হনি,
জুম্মার দ্বারা বক্তৃতা দিচ্ছে, ইটা মাটি বড় কাজ করলো। ওরা মানুষকে ইসলাম ইমান কোরআন হাদিস বুঝালো। ওই মানুষকে ডাকে লেদা পীরেরা করলো, এই শোন, খালি ইসলাম বুঝতে হবে না, তোর এই কাম করা লাগবে, তোর বাড়ির পর্দা করা লাগবে, কথা ঠিক কিনা? ইনকে করে ইসলামী দলগুলো করলো। আর যারা কোরআনের আইন চাচ্ছে ওরা আসে আবার ওই মাটি নিয়ে একবার ইটার ভাটা জায়গা সাজায়, উনকে করে সাজিয়ে দিল। তাহলে এই কাজগুলো আমাকে সহজ হতো। কিন্তু বক্তৃতার ফিল্ডে আছে একই মানুষ মাটি বয়া লাগিচ্ছে, মাকাল লাগিচ্ছে, গুলি বানার লাগিচ্ছে, আবার বয়ালাদের ট্রলির সারত দেওয়া লাগিচ্ছে। এখন ডাব ডাব দেখছে নাকি ওই মুখ যখন পল্টাছে এনাও পানি কমেনি, তাহলে যে পানিটা বাড়ালো ওটা আল্লাহ চাপ দিয়ে থুছিল। আল্লাহ ডাবর থেকে আপনাকে মাপ দেওয়ার শিখেছে। এই তুই তো দোকানদারি করবো, তুই যতই কোষায়রা গোস্ত দ্বারা বেছে, এরা যে হাইলে দেয় গোস্ত মনে হচ্ছে 1 কেজি আরো 1 পোয়া বেশি দিচ্ছে, বাইরের যা দেখে 1400 টাকা। এই যে দইগুলো বেঁচেছে শেরপুর মাটির সরাই হলো 100 কেজি, আর 100-150 গ্রাম দই দিয়ে কইতে 150 টাকা দেয়। গরিব মানুষ কিনবার না, চামুচিঙ্গা খাড়া করে দিচ্ছে, কইতে মেলা ওষার রে বোধ 2 কেজি আছে, ওই 1 কেজি লিয়া যা চামুচিঙ্গা করে দিচ্ছে, হাফ ইঞ্চিও ডাবেনি। এই কোরআনত কি এরকম ধাপ্পাবাজি আছে? এখন 2 টাকার আলু প্রসেস করে প্রাণ চিপসের প্যাকেট বানাচ্ছে, বাতাস 12 আনাই বাতাস। 2 টাকার আলু প্রসেস করে ইনকারো ফুলিয়াত হতে। কেউ যদি বিদেশত যা বালুস না থাকে 4টা কিনে দড়ি দিয়ে বাঁধলে সারা রাত ঘুমোবি সেই মতো। দাদি এখন লাচি কলস খেলিয়ে যাচ্ছে, দাদি আলু ভাজি খাবো চিপস, তখন দাদি 10 টাকা একটা লিয়ে মিয়া মেজির গাও তো অত জোর নেই, তাই নিয়ে টেনে হাফসে গেছে, দাঁত দিয়ে কামড় দিয়ে চোখা দাঁত দিয়ে কাটিয়ে গেছে, ওর মধ্যে লোক দেব সিরে করছে নে ভাইলে ওই 1 খামসা লেছে, দাদি মনে করতে হাফ কেজি বোধ আছে, বাড়িতে দেখে 4 টাকা। এই যে পেপসোডিন দাঁতের মাজন নাই, আপনি 130 টাকাতে কিনবেন একটা বড়রা, আপনি বাড়িতে যখন কর্ক খুলে ঠাসি মারবেন মনে হচ্ছে ফায়ার বার হয়ে গেল, অর্ধেক বাতাস। এগুলা কেউ ধরে না, ধরে খালি বক্তা। এই সাবধান, কতক্ষণ আমি ডাবের যেরকম চাপ থাকার কারণে ফাটিয়া বার হয়ে যায়, আজকে ইমানদারের ইমানের যদি আল্লাহর ভয় থাকতো, চাপ থাকতো, ভালো কথা শুনে বক্তার আগেই বলতো সুবহানাল্লাহ, ঠিক। কিন্তু চাপ নেই, সেই দিন বক্তাকে আবার ঘুরে কোয়া লাগে জোরে কোন ঠিক, তখন কোথায় ঠিক। অনুরোধ করছি মসজিদ কমিটি আল্লাহর একটা ভাগ্যবান নিয়ামত। আমার আল্লাহ কোরআনে বলছেন মসজিদ কমিটি যারা হবে লৌহে মাহফুজে তোমাদেরকে আমি তালিকা দিয়েছি, এই লোক তোরা মসজিদের কমিটি হতে পারবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ মসজিদ কমিটি লৌহে মাহফুজ থেকে তৈরি করে রাসূলের উপর নাজিল করেছেন। সূরা তওবার 18 নম্বর আয়াত। আমি আপনাদেরকে নাম্বার বলে দিলাম, এত আয়াতের নাম্বার আমি বলি না। আজকের এই মসজিদ কমিটির সভা, এই জন্য আমি আয়াতের নাম্বারটা বলে দিলাম। সূরা তওবার 18 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন যারা মসজিদের খাদিমদারি করতে চাও, মসজিদের ব্যাপারে হুকুম জারি করতে চাও, তাদের ভেতরে 5টা গুণ থাকতে হবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান। 2, 3 নাম্বার নামাজ কায়েমের চেষ্টা করবে তারা, যাকাত আদায়ের চেষ্টা করবে তারা, আর তাদের চরিত্র হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যে মুতাল্লি, ক্যাশিয়ার, সেক্রেটারির ভেতরে থাকবে, আমার আল্লাহ বলেছেন এরাই মসজিদ চালানের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। এই মসজিদ আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বিশাল মসজিদ, যেভাবে মরিচবাতি দিয়ে আসছে, আল্লাহর ইজ্জতের কসম, মসজিদের ভেতরে যখন আমরা ঢুকি আমরা পড়ি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন বেরিয়ে যাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন
হ্যাঁ নবী আপনি বলে দিন মসজিদের ভিতরে ঢুকতে গিয়া ডান পা আগে দিবে আর এই দোয়া পড়তে বলবে, তাহলে কি হবে? আমি বান্দাদের রহমতের দরজা আমি খুলে দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কথাটা আমরা রসুলের মুখ থেকে শুনে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আল্লাহ মাফতাহালি আবু আবু রহমাতিক, হে আল্লাহ তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, আমি বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি মসজিদ থেকে নামাজের পর জমিনে যাচ্ছি, আমার জন্য तमाम বরকতের দরজা খুলে দাও। তাহলে বোঝা যায় মসজিদটাই হলো রহমত আর বরকতের টাওয়ার। মসজিদটা রহমত আর বরকতের টাওয়ার, কথা ঠিক কিনা বলুন তো? আপনার একটা মাটির বাড়ি আছে, সব জায়গা কি মোবাইল টাওয়ার পায়? একটা ঘরের একটা জানলার টাওয়ার পায়, ওই জায়গায় মোট মোবাইল নিয়ে যাচ্ছে কতক্ষণে গায়ে পুরা বাড়ি 500 গজ, কিন্তু যেটা টাওয়ার পাচ্ছে না বাড়ি, ওই করছে আব্বা ওই জানলার খালি টাওয়ার পায়, মোট মোবাইল নিয়ে ওটি ছোটে ওই শুয়ে আছে ওই কানি, ওটি বাজে উঠলে দৌড়ে আসে। তার মানে ওটি টাওয়ার আছে, ওটি মোবাইল ছেলে লাভ হবে কতক্ষণে? তাহলে ওখানে মোবাইলের টাওয়ার, আর মসজিদ হলো রহমতের টাওয়ার, বরকতের টাওয়ার। বাংলাদেশের মানুষ শতকরা 5 জন মানুষও জুম্মত যায় না। আল্লাহ হয়ে গে আমাকে বরকত দিচ্ছে, 1.5 কেজি সরষে বুনে 7 মণ সরষে এখন আল্লাহ দিচ্ছে, 10 কেজি ভুট্টা লেগে 45 মণ ভুট্টা দিচ্ছে। আল্লাহ দয়ালু দিকে দিচ্ছে। তাহলে 1 ট্রাক মাটি দিয়ে ওই 5000 ইটা বানাচ্ছে, একটা করে ইটা 12,000 টাকা দিয়ে দিচ্ছে। 4 আনা কম যদি দেয় গরিব মানুষ, কয় ওটা আগে দে। তখন আল্লাহ খেপে তার দেরি কর, তুই 4 আনা কম লিলু না, এমন আচ্ছা পানি দেয় মোটটা শুকানিতে ভিজে গলে যায়। কথা কন, সেই দিন ওরা আমান খরার মধ্যে আগে পলিথিন দিয়ে ঢেকে থাকে। মাটি বেঁচে তুই কোটিপতি হচ্ছু, আর গরিব মানুষ 100 টাকা কমিয়ে দিবে যাচ্ছে, তাই তুমি কি খেপা? তুমি জানো 35,000 টাকা ট্রাক কয়লা, ওর বাপ দিয়ে সব কয়লা। হ্যাঁ বাংলাদেশ কয়লার খুনি কেটেছে, হ্যাঁ ইলশার খুনি কেটেছে, হ্যাঁ কয়টা ইলশা পাঠাচ্ছে আপনার? মোট ইলশা খাচ্ছে ভারতের মুদিরা, কি বোঝে না? আল্লাহর নিয়ামত ওই বান্দাদের থাকবে। কে? আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামা'i ওয়াল আরদ। আমার আল্লাহ বলেছেন আমাকে ভয় করার নীতি যদি তোমরা জমিনে কায়েম করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জন্য আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দেব। বক্তব্য দিতে হবে পুরা জাতির সকল চেতনাকে উন্মুক্ত করে ইসলাম যাতে বোঝে। কি কতক্ষণ লাগে আমরা খালি বক্তৃতা করে, প্রত্যেকটা ইমানদারের বাল্লিগো আন্নি ওয়ালাও আয়া, একজন মেম্বারের যে শক্তি 10 জন আলিমের সে শক্তি নাই। কোথায় মুসলমান? আজকে বুঝাবো কি? কয় কথা শুনবেন? 1-1 মাস এটি বসতে কথা কর পারবো, কিন্তু আমার মাথাতে এখন লক্ষ লক্ষ টাওয়ার এসে ধাক্কা দিচ্ছে, আমার বলা লাগছে ওয়েটিং এ থাকো। আমার ভাইরা, মসজিদ কমিটি যারা আছে এই লোকগুলি যে 5টা গুণ বিশিষ্ট হয়ে যায়, এই মসজিদ হবে জান্নাতের মসজিদ। এই মসজিদের কমিটির লোক জান্নাতে যাবে মুসল্লিদেরকে নিয়ে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এই মসজিদের কত দাম জানেন আপনি? এই মসজিদটা তৈরি করা হয়েছে রসুলের প্রথম সুন্নাত, মদিনায় হিজরতের পর প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। মসজিদে কোবা তৈরি করলেন, তারপরে মসজিদে নববী তৈরি করলেন। 2 জন শিশু সন্তান, এতিম সন্তান আর বিধবা একজন মা, ওই 2 সন্তানের এই 3 জনের জায়গা নিয়ে আল্লাহ রসুল মসজিদে নববী তৈরি করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার মা, তুমি যদি এই জায়গা দাও কিছু টাকা দেব, আর আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ওই সাহাবীর স্ত্রী বললেন, আনসারীর স্ত্রী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি দুনিয়াতে টাকা চাই না, আমাকে কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়।
দুটো এতিম সন্তান, স্ত্রীকে, এই তিনজন মানুষ, দুই সন্তানের মা আল্লাহ রসুলকে মসজিদে নববীর জায়গা দিয়ে দিলেন, বিশাল জায়গা। রসুল ওখানে মসজিদ তৈরি করলেন। আমার রসুল সাথে সাথে হাদিস দিয়ে বলে দিলেন, ও আমার মদিনার আনসারেরা, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ তৈরি করলো তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিল। আল্লাহর নবীর মতো মহাপুরুষ উস্তুনি হান্নানা মরা গাছের সাথে হালান দেয়া খুতবা পড়িছে। কতক্ষণে আল্লাহর রসুল মরা গাছের সাথে হালান দিয়ে খুতবা পড়িছে। আর আমার দেশের ইমামেরা 1.5 লাখ 2 লাখ টাকার ইন্টি করির এমন মিম্বর বানাচ্ছে, মনে বাদশার সম্রাট আকবর বসে আছে। এইভাবে কি নবী যদি নবীর ওখানে আছে, ওই গাছটা এখনো কাজ করা আছে, রং দিয়ে দেওয়া আছে, যারা হজ করে গেছেন এইভাবে খাড়া করা আছে। উস্তুনি হান্নানা চোখ পানি কান্দা কেটে শুরু করছিল, আল্লাহ রসুল আপনি আমাকে বাদ দিয়ে আবার মেম্বারে বসে খুতবা দিবেন, আমি কি অপরাধ করেছি? তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছে, এই গাছটা আমার মেম্বারের পাশে তোমরা কাজ করে রাখো। তোরে কোন মারহাবা। যে মানুষ গাছের সাথে হালান দিয়ে খুতবা দিয়ে পৃথিবীতে ইসলাম বিজয় করলো, আর আমার দেশের ইমামেরা কি 1.5 লাখ 2 লাখ টাকার সিংহাসন বানিয়ে সে পাতার উপর উঠছে কি বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা রে আমার। দেখা যায় মোতাল্লির বেটায় বেনামাজি, হাজির বেটা উজু জানে না, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা টিপুল বেনামাজি। তাহলে সিংহাসন দিয়ে লাভ কি হলো? আমি সিমেন্টের ইটার মিম্বরে বসে বক্তব্য দেব, কিন্তু মসজিদে নামাজ কায়েমের চেষ্টা করব। কোথায় মুসলমান? আমাদের ভিআইপি বলে আমাকে অনেকেই বলে, হুজুর আপনি একটা বক্তা মানুষ, একটা কাপড় চুর ভালো গাওয়াত দেবেন না? হ্যাঁ, যতই ভালো দিই মলে কোনো সাদা মার্কি, আমি সেই দিন কম দামের পরে পরে চলে যাবো, টাকা দুটো গরিব মানুষ দিলে তাও তোরা ভাত পাবি। আজ বগুড়া থেকে বাইরে 5 জনের টাকা দিছি, খালি আমি সিমলা বাজারে যাচ্ছি, একজন আছে হাটত যদি একদিন না যায় 4 জন করে বাড়িতে আসে, আমি টাকা নিয়ে যা, আমি যে কাপড় 1000 টাকাতে কিনবো, তাই 300 টাকাতে কিনে 700 টাকা মানুষ দিয়ে দেবো। বাপরে, 4 দিন না বকতে তাকে কাপড় চুপড় দেখলে মনে হচ্ছে কি কোম্পানি বদক দেশে, লেখা নেই, পড়া নেই, কোরআন কিচ্ছু জানে না, একটা কিচ্ছু জানে না, তাই কি এইভাবে টুপি দিতে 3 তালা, জুতা পড়তে 4 তালা। আমি ঢাকাত গেছিলাম, বুঝছেন, আশুলিয়া বক্তৃতা করে। এবার আবার গেছিলাম মানিকগঞ্জ। তাই আমি বললাম, ভাই আমার একটা ইচ্ছে রে, ঢাকা বয়তুল মোকাররমে খালি একটা দিনের খুতবা দিতে পারলে আমার জীবন শান্তি লাগে। ওটি কি কি জায়গা ওঠে? ঢাকার বয়তুল মোকাররম থেকে যদি খালি ইমাম বক্তৃতা দেয়, পুরো জাতির কাছে ঢের মতো। কিন্তু ওটি মোট মানুষ নামাজ পড়ে, সুদের কথা নেই, ঘুষের কথা নেই, অন্যায়ের কথা নেই, ঝেনার কথা নেই, কিচ্ছু কথা ঘনে দিয়েছে। কাক কাক বুঝাবেন আপনি? এ কয় ঘন্টা হলো আপনাকে চার্জ দেওয়া? তো কয় ঘন্টা? ওরে বাপরে। আচ্ছা, একটা ব্যাটারি যদি দোকানে দিলে চার্জ দেন, ওই ব্যাটারি কয় যে 3 দিন পর না 24 ঘন্টা পর এসে নিয়ে দেবেন। আপনি যখন ব্যাটারির কাছে গেছেন, ভাই চার্জ হয়ে গেছে, নিয়ে যান, কোথায় দেখে দেন। তখন একটা তার নিয়ে, এইটা মোটা তার দিয়ে, এই ব্যাটারি 2টা কাতলা থাকে না এইভাবে, এক কাতলার মাথা দিকে তার ধরে এই মাথা নিয়ে ওই কাতলার সাথে জোরে টাচ করছে, তখনই ব্যাটারি করছে প্রাক। তার মানে ব্যাটারি নিয়ে করছে আমি ফুল চার্জ। সন্ধ্যার থেকে কতগুলো বক্তা চার্জ দেন রে, এখনো নিজের ইচ্ছেই করলো না, প্রাক ঘুরতে দিলে করছে ঠিক। এই জাতি কোরআনের মোহব্বত, আল্লাহর ভালোবাসা, জান্নাতের পথ যদি বুঝতাম, দিল উজাড় করে জোরে সরে বলতাম ঠিক। কোথায় মুসলমান? কোথায় মুসলমান? অমিয়া কাজী নজরুল ইসলাম ওই জন্য বলেছিল, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের ছুটে হার করিব। কি কি বক্তব্য! সেই মানুষ এত গান লিখলো, গজল লিখলো, তা কি ওই ব্রিটিশ সরকার করলো ই বিদ্রোহী কবি?
আর প্যান প্যানানি সুর, হাতে মুখ দেখা লাগে। তা কি করলো বিশ্বকবি, কবি সম্রাট। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত, কাফের বেঈমান দুরকান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরবার। বের মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। কি গান! এই গান কাজী নজরুল ইসলাম লিখছে, কথা ঠিক কিনা? কি গান! আর একটা গান লিখেছে যে ওই যে মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আর একটা গান লিখছে কাজী নজরুল ইসলাম, যে গানটা আমার মনে হচ্ছে না, না ওটা তো পরে মরার আগে। ওটা এর আগে লিখেছে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা। সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা। সাহারাতে ফুটল রে ফুল। ওই ফুলের গন্ধ লাগে উমর ফারুক কাল্লা কাটপার দা নবীর হাতে ঈমান আনলেন। এই যে ভালো ভালো কথা কয় আলেমেরা বুঝায়, কোনোদিন একটা মানুষ কি কথা, হুজুর আপনার কথা শুনে আমার মন মেজাজ গলে গেছে, হুজুর আপনি আমাকে ইসলামের দিশা দেন তো, যে বনে কয়নি। আর উল্টা মুটকি মারে কি ভাই, খালি মরিয়া দেখতো বাটাম ফাটিয়া ফেলে দিত। এই জন্য আল্লাহর ঘরের জন্য আমরা একটু একটু বলবো যে আল্লাহর ঘরের জন্য সাহায্য করলে এই দুনিয়ার বাড়ি তৈরি করার জন্য কোটি কোটি টাকা ফুরায়। এটা হলো অস্থায়ী বাড়ি, আর জান্নাত হলো স্থায়ী বাড়ি। আমার ভাইয়েরা, এই স্থায়ী বাড়ি নেওয়ার জন্য আল্লাহর বান্দারা কে আছেন এই মসজিদের জন্য 5,000, 10,000, 2,000, 3,000 টাকা দেবেন।